এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। ভোটের আগেই প্ল্যান বি রেডি করে রাখলেন মমতা ব্যানার্জি। তিনি বলছেন বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে ফিরিয়ে আনতে হবে তা তার জানা। বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নিশানায় ফের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে দুর্যোধন দুঃশাসন বলে আক্রমণ করেন। আর্থিক বঞ্চনা থেকে এসআইআর গীতাপাঠের অনুষ্ঠান নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন তিনি বলেন এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় তা আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ মানে হচ্ছে গিয়ে ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখ তার দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। তিনি বলে দেন বাংলাদেশি রোহিঙ্গা বলে বাদ দিয়ে দেয়। মমতা ব্যানার্জি ক্ষিপ্র মেজাজে কি বলেছেন কৃষ্ণনগরের সভায় শোনাবো আপনাদের। মানুষের সম্মান চান, নিজেদের ভোটাধিকার চান, নিজেদের নাগরিক অধিকার চান, তাহলে জেনে রাখুন এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়। একটা মালপোয়া খায় না মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায় আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আরে ভয় পান কেন? দেশটা তো বিক্রি করে দিয়েছে। কই প্লেন চলছে, ট্রেন ক ঘন্টা লেট, 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ট্রেন লেট, ভাড়ার পর ভাড়া বাড়ানো, কোনো সুবিধে নেই। প্লেনে হঠাৎ করে সব বন্ধ, টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বড় বউ পর্যন্ত আটকে গেছে, ভিডিওতে তারা রিসেপশন করছে। এর থেকে লজ্জা কি হতে পারে? কি দুর্যোধন দুঃশাসনরা একবারও তাকিয়ে দেখেন না? দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না। শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না, আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দার তো সব জায়গাতেই থাকে, সেই গদ্দারগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দারি করবে, ভুল বলবে। আমার কিছু যায় আসে না, তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর, আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর, আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর। তিনি আরো বলেন এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে, তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। মা বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, প্রাণে শক্তি আছে, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। কি বলেছেন মমতা ব্যানার্জি শুনুন। এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে, তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনেদের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো?
মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সৎ ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে আমরা করি না। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মহিলারা আপনারা সবাই রেডি থাকবেন, বাড়িতে জিনিসপত্র আছে তো, রান্না করার জিনিসপত্র আছে তো। এবারে এটা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সময় বলেছেন বাড়িতে হাতা খুন্তি যা আছে সেইটা নিয়ে রেডি থাকবেন, কিন্তু এই কথার মানেটা ঠিক কি সেটা বোঝা যায় না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন এই সভা থেকে, নাম বাদ গেলে সেই নামকে ফিরিয়ে আনার কৌশল, প্ল্যান বি নাকি তার রেডি আছে। তো যদি কোনো অবৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে তার নামও কি ফিরিয়ে আনা হবে? এই নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তুলতে ছাড়ছেন না বিরোধীরা। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে টার্গেট করে, নিশানা করে কি বলেছেন তার বক্তব্যে আরো একবার শুনুন। মানুষের সম্মান চান, নিজেদের ভোটাধিকার চান, নিজেদের নাগরিক অধিকার চান, তাহলে জেনে রাখুন এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গদি মিডিয়া আছে, আমি সাংবাদিকদের দোষ দেব না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়। একটা মালপোয়া খায় না, মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এদের শাসায় মালিকদের। আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।